আমরা যখন স্কুল থেকে পেরিয়ে কলেজে গেলাম, কলেজ থেকে পেরিয়ে তারপরে পোস্ট গ্র্যাজুয়েটে গেলাম, এই পর্যন্ত আমাদের মেন্টালিটি মোটামুটি ঠিকঠাক থাকে। যখনই আমরা স্কুল কলেজ কমপ্লিট করার পর আমাদের ফোকাস হয় কেরিয়ারের দিকে, তখন আমি বা আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমাদের কেরিয়ারকে নিয়ে ভাবতে গিয়ে অনেকে কেউ ডিপ্রেশনে পড়ে যায়, অনেকে আবার তার নিজের মতো করে কোনো ব্যবসা শুরু করতে চায়। তো যা কিছুই করো না কেন, মেনলি ডিপ্রেশন বা সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার উপায় আছে। যে কোনো জিনিসের যে কোনো সমস্যার উপায় আছে। আমরা যখন কেরিয়ার নিয়ে ফার্স্ট শুরু করব, আমাদের মধ্যে নতুন একটা এনার্জি থাকে, কিন্তু দু একবার ব্যর্থ হওয়ার পর আস্তে আস্তে এনার্জির লেভেলটা ডাউন হতে থাকে। তখন আমাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আলটিমেট আমরা পারবো কি না। তো এই হীনমন্যতা বা ডিপ্রেশন বা কনফিউশন সমস্যা আসার আগে আমি একটাই কথা বলবো, তুমি যে কাজটাই করবে সে কাজটা মন দিয়ে ভালোবেসে করবে, ওর থেকে কিন্তু শেখার চেষ্টা করবে। মনে করবে এটাই তোমার জীবনের মেন রাস্তা, মেন ওয়ে, মেন সাফল্যের চাবিকাঠি। তুমি যদি তোমার কাজকে ভালো না বাসতে পারো, তাহলে তোমার সেই কাজের ফলটা ভালো হবে না। যাই কাজ করো, কাজ কোনোদিন কোনো কাজ ছোট না। তুমি যেটা করবে সেটাই তোমার কাছে মানে সাফল্যের সিঁড়ি বা সাফল্যের রাস্তা, ওয়ে। কাজ যদি তুমি ভালো না বাসো, তাহলে তার ফলটা কেমন হতে পারে। একটা ছোট গল্প বলি তোমাদের কাছে। এক বয়স্ক রাজমিস্ত্রি সারা জীবন অনেক ভালো ভালো কাজ করেছে। সে এখন সিদ্ধান্ত নিয়েছে যে সে কাজ করবে না, পরিবারের সাথে সময় অতিবাহিত করবে, বাকিটা সময় বউ বাচ্চাদের সাথে কাটাবে। সেভাবে সে তার মালিকের কাছে গেল, গিয়ে বলল, স্যার আমি এবার ছুটি নিতে চাই, অনেক তো কাজ করলাম জীবনে, এবার একটু পরিবারের সাথে সময় কাটাই বা পরিবারকে সময় দিই। মালিক তো শুনে খুব সমস্যায় পড়ে গেল। মালিক বলছে ঠিক আছে, অনেক বাবার পর বলছে ঠিক আছে, তুমি যখন ছুটি নেবে বলছো নেবে, কিন্তু ছুটি নেবার আগে আমাকে একটা সাহায্য করতে পারবে? যখন রাজমিস্ত্রি বলছে ঠিক আছে, কি করতে হবে আপনি বলুন। তখন মালিক বলছে যে তুমি ছুটি নেবার আগে আমাকে একটা শেষ বাড়ি বানানোর জন্য, ওটাই তোমার থেকে লাস্ট কাজ মনে করো, আমাকে সাহায্য করবে। রাজমিস্ত্রি তো কিছুটা দোটানায় পড়ে গেছে, যেহেতু মন স্থির করে নিয়েছে যে ও বাড়ি যাবে। তবুও মালিকের কথা রাখতে সে বললো ঠিক আছে। সেই মতো সে বাড়িটি করতে বা কাজটি করতে শুরু করে দিল, এবং এতদিন যে কাজটা এত ভালোভাবে করছিল, আজকে সেটা সে ভালোভাবে করতে পারছে না, কারণ কাজের প্রতি তার মন নেই। আর আগে যে কাজকে ভালোবাসতো, কাজটাকে মনোযোগ দিয়ে করতো, এখন সেই মনটা নেই, এখন মন তার বাড়ির দিকে। তো আগের মতো এই কাজটা অতটা ভালো হলো না। বাড়িটা যখন কমপ্লিট হলো, বাড়ির মালিক আসলো, মালিক এসে দেখলো, দেখে এবার বাড়ির যে চাবিটা ওই মিস্ত্রির হাতে দিল, দিয়ে বলল এই বাড়িটা তোমার জন্যই বানাতে দিয়েছিলাম, চাবিটা তুমি রাখো, এই বাড়িতে তুমিই থাকবে। তখন মিস্ত্রিটা আফসোসে পড়ে গেল। তখন ভাবছে যে আমি যদি আগে জানতাম যে বাড়িটা আমাকে দেবে, তাহলে হয়তো এটাই আমার হাতের বেস্ট সর্বশ্রেষ্ঠ কাজ হতো, বাট আমার দুর্ভাগ্য যে আমি জানতাম না। কিন্তু আলটিমেট এখানে আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমাদের, যে আমরা যখন আমাদের কেরিয়ারে কোনো কাজ করি, তো ওরকম চিন্তা ভাবনা নিয়ে যদি করি, কাজের মধ্যে যদি ফোকাস না করি, কাজটাকে যদি ভালো না বাসতে পারি, তাহলে ওরকম হবে। আর প্রত্যেকটা কাজ যেটা করি
সেটা আমরা নিজেদের জন্যই করি। প্রত্যেকটা কাজ, ওই রাজমিস্ত্রি যদি তখন ওটাকে শেষ জীবনের শেষ কাজ ভেবে আরও বেটার করার চেষ্টা করতো, তাহলে ফলটা ও পেতো বা এটা ওই পেত। সেই জন্য বলবো সবাইকে যে 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 কাজই করো ওটাকে শ্রেষ্ঠ কাজ মনে করবে, তাহলে দেখবে কোনো সমস্যা আসবে না ক্যারিয়ারে। কাজ করে যাও, কাজে ফলে আশা করো না, সাফল্য একদিন আসবেই। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন।